আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে আপনারা যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন, দেখে নিশ্চয়ই মনে হবে হয়তোবা কয়েকজন বন্ধু মিলে বাইকে শোডাউন দিচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। দর্শক শ্রোতা, নিষিদ্ধ লীগ ছাত্রলীগের ছেলেপেলা বা ছাত্রলীগের নেতাকর্মীরা গাজীপুর জেলার মধ্যে বাইকে শোডাউন দিচ্ছে যেন এনসিপির যে মিটিং রয়েছে সেটা যেন বাধাগ্রস্ত হয়, সেখানে যেন অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা হয়, যেখানে যেন মানুষ না হয় ভয়ভীতির কারণে। ঠিক এই কারণে নিষিদ্ধ ছাত্রলীগ এই কাজ করেছে। দর্শক শ্রোতা, শুধু তাই নয়, নিষিদ্ধ ছাত্রলীগ এমনভাবে তারা শোডাউন করেছে যেন তারা মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দিতে পারে এবং যেন মানুষ এখানে আর না আসে। প্রিয় দর্শক বন্ধুরা, এখন স্ক্রিনের মধ্যে যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গাজীপুর জেলায় এনসিপির হওয়া পদযাত্রা বা মিছিল বা মিটিংয়ের যেই স্থান করা হয়েছিল, যেই আপনার যেই স্টেজটা করা হয়েছিল সেটা রাস্তার মাঝখানে করা। একজন সাধারণ শিক্ষার্থী ক্ষিপ্ত হয়েছে যে রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তিতে ফেলে কেন এনসিপির মতো একটি রাজনৈতিক দল গাজীপুর জেলার রাজবাড়ির মাঠের মতো এত বড় একটি মাঠ থাকতে তারা কেন রাস্তার মধ্যে রাস্তা আটকিয়ে তারা কেন সমাবেশ করতে হবে, কেন এরকম জনগণকে দুর্ভোগে ফেলতে হবে, কেন এইভাবে মানুষকে অন্যায় অবিচারের ফলেই তাদেরকে কেন ভুগতে হবে, এনসিপির মতো একটি রাজনৈতিক দলের সমাবেশের কারণে কেন ভুক্তভোগী হতে হবে সাধারণ জনগণের, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের ঐতিহাসিক যত সমাবেশ রয়েছে সব রাজবাড়ির মাঠের মধ্যে হচ্ছে, সেখানে কেন এনসিপি রাস্তার মাঝখানে করলো। এটা নিয়ে ক্ষিপ্ত হয়েছে এই সাধারণ শিক্ষার্থী, যিনি কিনা এই সব তথ্য তুলে ধরে। তারপর এখানে আবার এনসিপির নেতাকর্মীরা তাকে বলে যে আপনাকে কোন গ্রুপ পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, আপনাকে এখানে কি ঝামেলা করতে পাঠিয়েছে, এই কথা বলে এই সাধারণ শিক্ষার্থী আবার ক্ষিপ্ত হয়ে বলে এই যে আমার আমার ভার্সিটির কাট, আমি উত্তরা ভার্সিটিতে পড়ি। এইভাবেই সেখানে আলাপ আলোচনা হয়, এক পর্যায়ে সেখানে অনেক তর্কাতর্কি হয়, এক পর্যায়ে এই ছেলেকে পুলিশরা দূরে নিয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, এখন স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির নেতা বাবরকে নিয়ে একটি কথা বলেছিল, যখন 10 ট্রাক অস্ত্র আপনি সামলাতেই না পারবেন তাহলে এনেছিলেন কেন। ঠিক এই কথায় ক্ষিপ্ত হয়ে তিনি নেত্রকোনা এই কথা ভাষণ দেওয়ার পরে নেত্রকোনার জেলা বিএনপির দলের নেতাকর্মীরা মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে এবং ঠিক এইভাবে ঢাকায়ও এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়। সেখানে উঠে আসে যে নাসির উদ্দিন পাটোয়ারি কেন এই ধরনের মন্তব্য করবে, তার কিভাবে সাহস হয় বিএনপির একজন নেতা বাবরের মতো একজন নেতাকে নিয়ে এই ধরনের কথা বলা, সে কিভাবে এত সাহস করতে পারে। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তাকে যেন পুলিশ গ্রেফতার করে, এই দাবিতেই বিএনপির নেতাকর্মীরা মিটিং মিছিল করতে থাকে। দর্শক বন্ধুরা, নাসির উদ্দিন পাটোয়ারির এইরকম মন্তব্যকে অনেকেই বলছেন যে কমেন্ট বক্সে যে ঠিক করেছে, আবার বেশিরভাগ লোকই বলছে যে সে ভুল কাজ করেছে, তার উচিত ছিল না যে এইভাবে আরেকজনকে উস্কানি দেওয়া এবং বাবরের মতো একজন নেতাকে উস্কানি দেওয়া। আবার অনেকেই বলছে ঠিক আছে, একজন রাজনৈতিক নেতা যদি আরেকজন রাজনৈতিক নেতাকে খোঁচাই না দেয় তাহলে কিভাবে হবে। দর্শক, এটা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই একটু বলে যেন। প্রিয় দর্শক বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনের মধ্যে যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা দেখে মনেই হবে হয়তোবা নতুন করে আবার জুলাই আন্দোলন শুরু হয়ে গেছে, না কি সংগ্রাম শুরু হয়ে গেছে, কোথায় আবার এইরকম হামলা হলো। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে রাউজানের মধ্যে এরকম হয়েছে যে বিএনপির রাজনৈতিক দল একটি, বিএনপির দুই পক্ষ মিলে সংঘর্ষ লেগেছে। তারা কি কারণে সংঘর্ষ লেগেছে, এখানে তথ্যসূত্রে জানা গেছে যে বিএনপির একদল নেতাকর্মী, এখানে দুই গ্রুপ, তো এক গ্রুপ নেতাকর্মী তাদের প্রয়াস একজন নেতার কবর জিয়ারত করতে যাচ্ছিল, রাস্তার মধ্যে আরেকজন নেতার লোকজনে শোডাউন দিচ্ছিল। ঠিক সেই শোডাউনের মধ্যেই তাদেরকে দেখে তারা ক্ষিপ্ত হয়ে দুই গ্রুপ এভাবে হামলা চালায়, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এক এক গ্রুপের, এক একজনের শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, গাড়ি পুড়িয়ে দেয়া হয়। দর্শক, এখানেই আবার অনেকেই বলছেন যে এই হচ্ছে অবস্থা, যে দল যে যে রাজনৈতিক দল নিজেদেরকেই কন্ট্রোল করতে পারে না, তাদের হাতে দেশ তুলে দিলে তার দেশকে কিভাবে কন্ট্রোল করবে। যে রাজনৈতিক দলের দুই পক্ষকেই ঠিক রাখতে পারে না, সেই রাজনৈতিক দল আবার দেশের মানুষকে কিভাবে ঠিক রাখবে। এখন শুধুমাত্র এই রাউজানের এই দুই গ্রুপের এই সংঘর্ষের কারণে পুরো বিএনপির রাজনৈতিক দলকে এটার দায়ভার নিতে হবে। এদের কারণেই আস্তে আস্তে বিএনপি মানুষের মন থেকে উঠে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এখন স্ক্রিনের মধ্যে যে ভিডিও ফুটেজটি দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে আপনার একজন জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে চাঁদাবাজির কারণে। দর্শক বন্ধুরা, এখানে সত্য যে ঘটনাটি পরবর্তীতে জানা গেছে যে এই তার জামায়াত নেতা নাকি বাজারের মধ্যে 5 দোকানে যে তালা লাগিয়েছে কেন তাদেরকে যেন চাঁদা কেন দেয়া না হয়। আবার সেখানে আবার অনেকেই সত্যটাকে তুলে ধরছে যে এখানে কোনো চাঁদাবাজি করতে জামায়াত যায়নি, এখানে গিয়েছিল তার বাবার পৈতৃক সম্পত্তিকে ফেরত আনতে, কিন্তু তারা দিতে ব্যর্থ, অস্বীকার জানায়। এখানে ঘটনা সূত্রে জানা গেছে যে জামায়াত যে নেতা গ্রেফতার হয়েছে তাদের পৈতৃক সূত্রে এই জমির মালিক নাকি তারা তারা এটা ফেরাতে গিয়েছে, অনেক দিন যাবত এটাকে ভোগ করে আরেক দল, তাদের কাছ থেকে এখন যখন ফেরত আনতে গেল তখন তাদেরকে চাঁদাবাজ বানিয়ে তাদেরকে
পুলিশের হাতে হস্তক্ষেপ করলো। আর এটাই বাংলাদেশের সকল মিডিয়া ভাইরাল করলো যে জামায়াত নেতা চাঁদাবাজি করছে। দর্শক, এটা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পরবর্তীতে এই ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।